আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি 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 জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, নবী এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। আরব দেশে কাবার পাশে মানবেরই সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবেরই সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে। মামিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে। ধন্য 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 নবীকে যারা ভালোবেসেছে। হারাম হারাম আরাম আরাম জান্নাতে যার নাম লিখেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে। রহিম قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى علي سيدنا الحمد لله رب العالمين والعاقبة للمتقين ورسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক যে মহান রব, মহান সৃষ্টিকর্তা, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে জুমার নামাজেরকে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সকলেই জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা হয়তো অবগত কেউ আছেন, কেউ অবগত নেই। আমরা আজকে আলোচনা করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে তথা জাহেলিয়াতের যুগ থেকেও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রবিউল আওয়াল মাস, আরবি রসুল আগমনের মাস যে রবিউল আওয়াল মাস, আজকে ৭০তম দিন। আজকে রবিউল আওয়াল মাসের
সপ্তমতম দিন। আসলে এই মাসটা মোমেনদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এই মাসেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসে এই পৃথিবীকে আলোকিত করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই মাসটি অতি গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। নবী যখন এই পৃথিবীতে আসে ওই সময়ের অবস্থাটা কেমন ছিল সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা অনেকেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় পৃথিবীতে আসেন ওই সময়টাকে বলা হয় জাহেলিয়াতের যুগ। কিসের যুগ? জাহেলিয়াতের যুগ। আসলে জাহেলিয়াত শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। বিষয়টা এমন না যে ওই জায়গায় ওই সময় মনে হয় রাত দিন সব সময় অন্ধকারই থাকতো, এই জন্যই জাহেলিয়াত বলা হয় না। বিষয়টা এমন না। আবার বিষয়টা এমনও নয় যে ওই সময় কোনো শিক্ষিত মানুষ ছিল না, কারণ আবু জেহেল নিজেই ছিল আবুল হাকাম, তিনি জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু ছিল না একমাত্র ঐশী বাণী দ্বীনের জ্ঞান। এই জন্য ওই সময়টাকে বলা হয় জাহেলিয়াতের যুগ। আর এই জাহেলিয়াতের সময় কিতাব থেকে যেটা বোঝা যায়, কিতাব পড়ে, জাহেলিয়াতের যুগে মানুষ কয়েকটি কাজের সাথে, তার ভিতরে 5টি কাজের কথা বলবো ইনশাআল্লাহ, তারা বেশি জড়িত থাকতো। তার জাহেলিয়াতের ওই সময়ের মানুষগুলি ছিল যুদ্ধবাজ, তারা যুদ্ধ করতে বেশি পছন্দ করত। সব সময় মারামারি, হানাহানি, যুদ্ধ তাদের লেগেই থাকতো। ঠিক ওই জাহেলিয়াতের যুগের প্রেতাত্মা যারা, এরাও কিন্তু সব সময় যুদ্ধ লাগাতেই চায়। এমন দেশ আছে না? আছে, সব সময় যুদ্ধ তারা লাগাতে চায়। আসলে একটি যুদ্ধের মাধ্যমে কাছে থেকে না দেখলে বোঝা যায় না যে যুদ্ধের কি পরিণতি। যুদ্ধের কারণে কোনো এক জায়গায় একটি বোমা নিক্ষেপ করলে ওই জায়গায় শিশুরা থাকে, নারীরা থাকে। এমনও হয় যে শিশু বেঁচে আছে, তার পিতামাতা কেউ বেঁচে নাই। বলেন তো এই দৃশ্যটা কতই না নির্মম, কতই না অমানবিকর একটা দৃশ্য। কি বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য ওই সময় তারা যুদ্ধ করতে বেশি পছন্দ করত, যুদ্ধবাজ ছিল। বলে কুয়ার ভিতরে পানি খাওয়াকে কেন্দ্র করে তারা 40 বছর যুদ্ধ করে। কত বছর? 40 বছর। মানে একটি কুয়াকে পানি খাওয়াকে কেন্দ্র করে তারা 40 বছর এই যুদ্ধে তারা লিপ্ত হয়। এত অন্ধকার আর বর্বর। এই জন্য মারামারি, হানাহানি, যুদ্ধ, এটা জাহেলিয়াতের একটি লক্ষণ। এই জাহেলি অবস্থা বিশ্বের অনেক জায়গায় তৈরি হয়ে গেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আমরা যদি ছোট দিক থেকে লক্ষ্য করি, আমাদের মধ্যেও আজকে দেখবেন মানুষের সাথে মানুষের মুখ কালাকালি জমির আইল নিয়ে। কি বলেন, ঠিক কিনা বলেন? ওই দিকে ঠেলে। এ যখন মাঠে, এখন তো জমির আইল মানুষ ছাটে না, কাটে। কি বলেন? না ভুল বললাম? মানুষ আইল ছাটে না, কাটে। মানে এমন এক দৃশ্য যে ও যেমন কাটে, ও চিন্তা করে আমাকেও তো কাটতে হবে। এ এক যেন নীরব যুদ্ধ চলে। বুঝেন না কথা? নীরব যুদ্ধ। ও 2 ইঞ্চি কাটছে, আমি 2 ইঞ্চি কাটবো, পরের বছর ও কাটে, এভাবে করে চলতেই থাকে একটা নীরব যুদ্ধ। একেবারে নীরবতার মাধ্যমে এক যুদ্ধ চলতেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো জাহেলিয়াতের মানুষগুলি তারা যুদ্ধবাজ ছিল, যুদ্ধে লিপ্ত হতো, এটা তাদের। এজন্য ওই সময় জাহেলিয়াতের মানুষগুলি যে যুদ্ধ করতো, এই যুদ্ধের পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ। মানে সামান্য কারণকে লক্ষ্য করে যে যুদ্ধ করতে, এতে সাধারণ মানুষগুলির জীবনযাত্রার মান ছিল খুবই খারাপ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সামান্য কোনো কারণে যদি বংশ অথবা পাড়া প্রতিবেশী অথবা এলাকা যদি যুদ্ধ বেঁধে যায়, দেখবেন এই যুদ্ধ করার জন্য, এই মারামারি করার জন্য সব মানুষগুলি প্রস্তুত থাকে না। থাকে নাকি? সব মানুষগুলি প্রস্তুত থাকে না। এক শ্রেণীর মানুষ আছে যখন মারামারি হবে, যুদ্ধ হবে, এক শ্রেণীর মানুষ আছে যে এই মানুষগুলি
যে ওই এলাকার ভিতরে মারামারি হবে আর তাদের মাল সামানাগুলি লুট করে নিবে, এমন কোয়ালিটির কিছু মানুষ আছে না নাই? আবার এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলি তারা যুদ্ধ করবে, একে অপরের ক্ষতি করবে, মারামারি করবে, হানাহানি করবে। এই ধরনের কিছু মানুষ আছে। আবার কিছু মানুষ আছে এগুলি চায় না, ওই মারামারি ওই হানাহানির কারণে তারা শান্তিতে বসবাস করতে পারে না। এজন্য এটি অত্যন্ত বর্বর একটি বিষয়। এজন্য জাহিলিয়াতের 1 নম্বর বিষয় ছিল যে তারা যুদ্ধবাজ ছিল। কিবাদ ছিল? যুদ্ধবাজ। 2 নম্বর, জাহিলিয়াতের সময় নারীর কোনো সম্মান ছিল না। নারীর কি ছিল না? সম্মান ছিল না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইতিহাস পড়ে দেখা যায় ওই সময় নারীর এত অধপতন ছিল যে নারীদের কোনো সম্মান ইজ্জত ছিল না। বলে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করত, বাবার সামনে মেয়েকে নষ্ট করত, হত্যা করত, বাবা কিছু বলতে পারে না। আমরা তো অনেক সময় শুনেছি জাহেলিয়াতের সময় জীবন্ত কন্যা সন্তানকে কবর দিয়ে দিত, মেরে ফেলতো, গলা টিপে হত্যা করত। আসলে কোনো মার কোনো বাবা এই কাজটা করতে পারে না, কারণ প্রত্যেকটা প্রাণী যার জীবন আছে আর তার সন্তানের প্রতি মায়া দয়া মহাব্বত আছে না নাই? আছে। একটা মুরগি তার বাচ্চাগুলির প্রতি বড়ই মায়া, ঠিক কিনা বলেন? দেখবেন আকাশের নিচে যখন আপনার গাছতলায় বাসতলায় এই মুরগিগুলি চলাফেরা করে, আকাশে অনেক দূরে এই বাচ্চাগুলি ধরার জন্য কোনো সময় যদি চিল বা কোনো প্রাণী এরকম আসে, তার বাচ্চাগুলিকে মা কোনো একটা শব্দ দিয়ে ইঙ্গিত করে তার পাখনার তলে নিয়ে ওই সন্তানগুলিকে বাচ্চাগুলিকে নিরাপদ মনে করে নিরাপদে রাখার জন্য তার পাখনার ভিতরে ঢুকায় নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? ঢুকায় নাই। তো এমনটা নয় যে ওই সময় কন্যা সন্তানের প্রতি কোনো মায়া দয়া ছিল না, এমনটা নয়। আসলে মায়া দয়া না থাকার একমাত্র কারণ ওই মেয়েটা যখন বড় হতো ওই মেয়েটার ইজ্জতের কোনো দাম ছিল না। বাবার সামনে বাবা চিন্তা করতো আমার সামনে আমার মেয়েকে ধর্ষণ করবে, এটা মোটেও মেনে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? এরকম দৃশ্য। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই আলোচনা সাজাতে যে দেখলাম একজন ওসিয়ত করে যাচ্ছে, শোনো বড় মেয়েটা বড় করে, বড় মেয়েটার আমি ইজ্জত রক্ষা করতে পারি নাই, তোমার গর্ভের ভিতরে যেই সন্তান রেখে গেলাম, আমি ব্যবসায় যাচ্ছি, এই সন্তান যে রেখে গেলাম, এই সন্তান যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি গলা টিপে হত্যা করবে, নতুবা আমার সামনে আমার মেয়েকে ধর্ষণ করবে, আমার মেয়ের ইজ্জত নষ্ট করবে, আমি বাবা হিসাবে এটা মেনে নিতে পারবো না। জাহিলিয়াতটা ছিল এত খারাপ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সেই নারীদের সম্মান এখনো এক শ্রেণীর মানুষ নষ্ট করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলেন? এবং নারীদের সম্মান নেই বললেই চলে। আপনি দেখবেন যে টেলিভিশন মোবাইলে যতগুলি বিজ্ঞাপন দেখেন সব বিজ্ঞাপনের মধ্যে নারীদের ছবি। কথা কয় না, ঠিক কিনা বলেন? সব বিজ্ঞাপনে নারীদের ছবি। আমি চিন্তা করি রাস্তার ভিতরে যাবেন দেখবেন বিশাল নেমপ্লেট বানানো, একেবারেই শরীরের অনেক অংশই মেয়েটার বের হয়ে, বলেন তো এই উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়েটা রাস্তার উপরে বিশাল ছবি দিয়ে দাঁড় করায় দিল, এটার দ্বারাই কি মেয়েদের সম্মান কমলো না বাড়লো? মেয়েদের সম্মান কমে গেল। কিন্তু এরা আমরা মোটেও বুঝতেছি না। শুধু তাই নয়, শীতের সময় দেখবেন ওই ভ্যাসলিনের এরকম ভাবে অ্যাড দেয়, বিশাল সাইনবোর্ড মেয়ে লোকের। বলেন তো এই পণ্যটা শুধুমাত্র মেয়ে মানুষই মাখে না ছেলে মানুষও মাখে? ছেলেরা মাখে না? ছেলেদেরও প্রয়োজন হয়, কিন্তু মেয়েটা একেবারে মেয়েটাকে অর্ধ উলঙ্গের বিশাল ছবি দিয়ে রেখেছে। এর দ্বারা এটা জাহিলিয়াতের একটি লক্ষণ। এর দ্বারা একটি মেয়ের এরকম ভাবে সম্মান বাড়ে না, বরং সম্মান কমে যায়। একটি মেয়েকে অর্ধ উলঙ্গ করে বাজারে যাবেন, মেয়ে মানুষগুলির পোশাক পরায় মূর্তি বানায় এমন ভাবে রেখে দিয়েছে, এর দ্বারাই
মেয়েদের সম্মান বাড়ে না, বরং মেয়েদের সম্মান কমে যায়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদেরকে তারা কোনো সম্মান করত না। বলে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করত। আজকে বর্তমান লক্ষ্য করলে বিভিন্ন জায়গায় মা বাবাকে রশি দিয়ে বেঁধে, ঘরের ভিতরে বেঁধে মেয়েকে তার সামনে ধর্ষণ করছে, এমন দৃশ্য বাংলাদেশে ঘটছে না ঘটছে না? স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করতেছে, এই দৃশ্যগুলো আমরা লক্ষ্য করতেছি। এটা হচ্ছে জাহেলিয়াত, এটা হচ্ছে জাহেলিয়াত। বলে নারীদের কোনো এরকম ভাবে সম্মান ইজ্জত থাকবে না। ওই সময় ছিল না। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে নারীদেরকে সম্মান আর ইজ্জতের ব্যবস্থা করেছে। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কত সম্মান করেছেন। একটা মেয়ে যখন কোনো বাড়িতে যখন জন্মগ্রহণ করলো, নবীজি বলেছেন ওই মেয়েটাকে যারা লালন পালন করবে, ওই মেয়েটাকে যারা খাওয়াবে, ওই মেয়েটার যারা যত্ন করবে, এত সম্মান নবীজি বলেছেন আল্লাহর ফেরেশতারা প্রতিদিন ওই বাড়ির মানুষগুলির জন্য বলে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এই মেয়েটা যখন বড় হয়ে গেল, এই মেয়েটা যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, সাবালক হয়ে গেল, এই মেয়েটা যখন বিবাহ দেয়া হলো, বিবাহ যখন হয়ে গেল, নারীকে ইসলাম এতটাই সম্মান দিয়েছে যে এই নারীটা যখন, এই মেয়েটা যখন স্বামীর কাছে গেল, এমনকি স্বামী যে দেনমোহরের টাকাটা পর্যন্ত দেয়, এই টাকাটারও স্বামীর আবদারের কোনো অধিকার নাই। এই মেয়েটার ভরণ পোষণ, খাদ্য বস্ত্র পোশাক যা প্রয়োজন সব দায়িত্ব ইসলাম ওই স্বামীর উপরে উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, করে বলেন সুবহানাল্লাহ। আবার এই মেয়েটা যখন বিবাহের পরে গর্ভের ভিতরে সন্তান আসলো, সন্তান আসার পর স্বামীকে সিগন্যাল দেওয়া হয়েছে, শোনো পেটে যখন সন্তান আসলো, এই মেয়েটার যত্ন করা, ভালো খাবার খাওয়ানো, তাকে এরকমভাবে সুন্দরভাবে দেখাশোনা করা, একটু রেস্টে রাখা, কাজকাম কম করতে দেওয়া, পেটের ভিতরে সন্তান, এই জন্য তার সাথে সুন্দর সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করার জন্য ইসলাম নারীদেরকে এই ব্যবহার পাওয়ার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, শুধু তাই নয়, এই মেয়েটা যখন সন্তান প্রসব করলো, নবীজি বলেছেন এই সন্তানটা লালন পালন করার কারণে 10 মাস 10 দিন 10 মাস 10 দিন মা পেটের ভিতরে সন্তানটা নিয়ে রাখলো। বলে 10 মাস 10 দিন ইবাদত করলে যেই সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দেয়। বলেন তো ইসলাম নারীর সম্মান দেয় নাই? দিয়েছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এভাবে করে যখন নারীটি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেল, স্বামী যতদিন বেঁচে থাকলো, স্বামীর দায়িত্বে থাকলো, স্বামী যখন মারা গেল, এই মেয়েটা যখন বেঁচে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ওই নারীটার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন এই মেয়েটার স্বামী মারা যাবে, সন্তানের উপরে দায়িত্ব হয়ে যায় তার মায়ের প্রতি ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক অর্ডার করলেন এই মেয়েটা যখন বৃদ্ধ হবে, তার সন্তানের দায়িত্ব। বলেন তো সব জায়গায় ইসলাম নারীদেরকে বলেন তো ঠগাইছে না জিতাইছে? জিতাইছে।
কিন্তু এই নারীদের কি আজকে রাস্তায় বের করতেছে, মনে করতেছে তাদের সম্মান বাড়তেছে, না, তাদের সম্মান বরং কমে যাচ্ছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ওই সময় নারীদের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নারীদের সম্মান আর ইজ্জতের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর, তারা ছিল, তাদের আরেকটি গুণ ছিল, তারা ছিল ডাকাত, তারা ছিল চোর। কি ছিল? কথা বলেন না কেন? কি ছিল? চোর, ডাকাত। এটা ছিল তাদের পেশা, এটা ছিল তাদের পেশা। বলতে পারেন এই চুরি কি বন্ধ হয়েছে? বলেন, চুরি কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় না। ওই সময় তারা চুরি করত, ডাকাতি করত। এখনো এ ধরনের চোর, কথা বলেন, আছে না নাই? আছে। আহা, কি পরিবর্তন! ডিজিটাল হয়ে গেছে, চোর ডিজিটাল হয়ে গেছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ওই সময়ের মানুষগুলি চুরিটা ছিল তাদের পেশা। এই পৃথিবীতেও দেখবেন এক শ্রেণীর মানুষ হলো যারা বড় বড় জায়গায় আছে, চুরি করাটাই হলো তাদের পেশা। ঠিক কিনা বলেন? আছে, চুরি করাটাই তাদের পেশা। জাহিলিয়াতের সময় ছিল চুরি করতে তাদের মজা লাগতো, চুরি করতেই তাদের মজা লাগতো। বলে জাহিলিয়াতের এই 3 নম্বর হলো তাদের পেশা ছিল চোর, তারা ছিল ডাকাত। সেই চোর আর ডাকাত এখনো আছে, এখনো আছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কিন্তু ওই সময়ের যেই চুরি আর এখনকার চুরি একটু পরিবর্তন হয়েছে আমার ভাইয়েরা। এখনকার চুরিগুলি বিভিন্ন কায়দায় হয়। এই সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় একটা মোবাইল চুরি হয়, ভ্যান চুরি হয়, বলে সাইকেল চুরি হয়, জুতা চুরি হয়। এই ছোট্ট ছোট্ট চুরির কারণে ফেসবুকের ভিতরে, মোবাইলের ভিতরে অনেক সময় দেখা যায় এলাকার মানুষ মারতে মারতে তাকে মেরে ফেলেছে, এমন দৃশ্য দেখা যায় কি যায় না? যায় না? যায়। কিন্তু এই পৃথিবীতে এমনও চোর আছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা চুরি করতেছে, তাদের কোনো ধরার কোনো লোক নাই, তাদের কোনো বিচার নাই, কোনো বিচার নাই। তাহলে বোঝা যাচ্ছে ওই সময় চোর ছিল, ডাকাত ছিল, এখনো চোর ডাকাত আছে। কথা কন না কেন? আছে না নাই? চোর ডাকাত এখনো আছে। এই জন্য লক্ষ্য করলে দেখা যায় অনেক রাস্তার ভিতরে, রাস্তার বাজেট হয়ে গেছে, কন্ট্রাক্টর কাজও হাতে নিয়ে নিয়েছে, কিন্তু কিছু মানুষ তার কাছে চাঁদা চায়। তাকে যদি জিজ্ঞাসা করে আপনি কাজটা এখনো শুরু করলেন না কেন, কয় কিচ্ছু করার নাই। যেই পরিমাণ চাঁদা চায় ওই পরিমাণ চাঁদা যদি দিতে হয় এই রাস্তার কাজ শেষ করা সম্ভব হবে না, আর আমার পকেটের ভিতরেও কিছু ঢুকবে না। একটা কন্ট্রাক্টর তার অর্থ এরকমভাবে খরচ করবে, ওই জায়গায় কিছু লাভ তো দরকার, কি বলেন? কিন্তু লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন জায়গায় ভাগাভাগি করতে যে এলাকায় রাস্তা হচ্ছে ওই এলাকার ভিতরে অনেক মানুষ চাঁদা চায়, কয় কিছু না দিলে রাস্তার কাজ হবে না। কথা বলেন, আছে না নাই? আছে। এজন্য তবে এগুলি ভালো কাজ নয়। আমি এর আগেও বলেছি, আপনার বাড়ির সামনে একটি রাস্তা হচ্ছে, আর ওই রাস্তার আপনি একটা ইট যদি নিয়ে আপনার পালার তলে আর আপনার গরুর গোয়ালের ভিতরে দেন, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে এই রাস্তা দিয়ে যতগুলি মানুষ হাঁটে এই মানুষগুলি আপনার নামে মামলা করবে, আপনি বাঁচতে পারবেন না। এই জন্য সব জায়গার মাল নিতে নাই। এমন কিছু মাল আছে মালিকের কাছে মাফ চাইলে মালিক যদি মাফ করে দেয় তাহলে সেটা মাফ হয়ে যাবে। আপনি কারুর গাছের কয়টা কিছু চুরি করলেন, আপনি তা আপনার ভুল বুঝতে পেরে যদি আপনি রাতের অন্ধকারে যে অথবা গোপনে যে যদি আপনি তার কাছে যে বলেন যে ভাই আমি আপনার এই ফসল বা এই জিনিসটা চুরি করে নিয়ে গেছিলাম, আসলে আমি ভুল করেছি, আমার মনে হয় ওই মালিক আপনাকে মাফ করে দিবে। ঠিক কিনা বলেন? কিন্তু জনগণের মাল যখন আপনি নেবেন, জনগণ যদি মাফ না করে আপনার এই গুনাহ মাফ হবে। সব জায়গার জিনিস নিতে নাই। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এজন্য এই কাজগুলি
করা যাবে না। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জাহেলিয়াতের এই যে 3 নম্বর তাদের এই পেশা ছিল ডাকাত, তারা ছিল চুরি করত, তাদের এই পেশা ছিল। 4 নম্বর হলো তারা বংশের অর্থাৎ জোর যার মুল্লুক তার, এই ছিল তাদের স্লোগান। জোর যার মুল্লুক তার, শক্তি আছে, ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করতেছে, এটা জাহেলিয়াতের একটি লক্ষ্য। জোর যার মুল্লুক তার মানে এটি একটি বাগধারা। আপনারা শোনেন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইসলাম আপনাকে একটা শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করার জন্য হুদাল্লিন নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সেটার নাম হলো কোরআন। সেটার নাম কি? কোরআনুল কারীমের আরেকটি নাম হলো ফুরকান। কারণ আপনি জোর যার মুল্লুক তার, এটি ইসলামের কোনো স্লোগান নয়। ইসলামের স্লোগান হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ইনসাফ শিখায়েছেন, এই জন্য ইনসাফ হলো ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। আমার মুসল্লি ভাইরা, ইসলামের ইনসাফের উদাহরণ আপনাকে ছোট্ট করে যদি একটি দেওয়া যায়, তাহলে আপনি লক্ষ্য করবেন নামাজ। এই নামাজের মধ্যে ইনসাফ আছে না নাই? ধনী গরিব, লক্ষ লক্ষ টাকার মালিক, ওই মানুষটার জন্য ওযুর ফরজ 4টা। আবার একজন গরিব মানুষ, তার জন্য ওযুর ফরজ 4টা। লক্ষ কোটি কোটি টাকার মালিক, তার ওযু ভঙ্গের কারণ হলো 7টা। আবার একজন গরিব মানুষ, তারও হলো ওযু ভঙ্গের কারণ 7টা। ঠিক কিনা বলেন? নামাজে আসলেন, নামাজের ভিতরে 2 রাকাত নামাজ পড়বেন আপনি, যতটা রুকু করা লাগবে। লক্ষ লক্ষ টাকার মালিক, ওই মানুষটা যতটা রুকু করবে আপনাকে ওই পরিমাণ রুকু করা লাগবে, কোনো ডিফারেন্স নাই। এমনকি মানুষ কি যখন শেষ বিদায় দিয়ে দেওয়া হয়, যখন জানাজার নামাজ পড়া হয়, এমন কোনো নিয়ম নাই যে এই মানুষটা অনেক টাকাওয়ালা, এর জানাজার নামাজে 4 তাকবীরের জায়গায় 10টা দিয়ে আছে নাকি? কোন গরিব মানুষ, ওই মানুষটার জন্য 4টা তাকবীর। লক্ষ কোটি কোটি টাকার মালিক, ওই মানুষটার জন্য 4টা তাকবীর। সুবহানাল্লাহ। ইসলাম তো আপনাকে ইনসাফ শিখাইছে। সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে আপনি শিখতে পারেন যে ইসলাম কতটুকু ইনসাফ আমাদেরকে শিখাইছে। নামাজ, এই জন্য বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ফাহিশা কাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ বলে। কিন্তু এই নামাজই মুসল্লি তো আমরা বানাতে পারলাম না। ঠিক কিনা বলেন? নামাজের কথা বললেই বেজার হয়, তুমি যাও, আবার অন্য জায়গায় গল্প করে, চোখ আর করে তাকায়, এই লোকটি বেশি ভগ ভগ করে নামাজের কথা বললে। ঠিক কিনা বলেন? আছে বন্ধু যখন আজান শোনে, ধরে তার মাথা, নামাজের কথা বললে লাগে তার ব্যথা। আছে না এরকম? আছে না? আছে। এই জন্য আমার ভাইরা, নামাজ আর নামাজ পড়তে হবে যৌবনকালের নামাজ, আল্লাহ পাক বেশি কবুল করে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সময় শেষের দিকে 5 নম্বর হলো তারা মূর্তি পূজা করত। কি করত? মূর্তি পূজা। তারা জাহেলিয়াতের সময় তারা মূর্তি পূজা করত, তারা সূর্যের পূজা করত, তারা চন্দ্রের পূজা করত, তারা গাছের পূজা করত, বিভিন্ন প্রাণীর তারা পূজা করত। এই শিরকিয়াতের মধ্যে এই সব কিছু দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক এই ধরায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা
সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে আমি রসূল প্রেরণ করেছি, আর এই রসূলের পথটাই হলো সরল পথ। সুবহানাল্লাহ। বলেন তো, সব থেকে সরল পথ কার পথ? রসূলের পথ। কার পথ? রসূলের পথ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বললেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে আমি যে রসূল প্রেরণ করেছি, তিনি যে রসূল, তার সাক্ষী হলাম আমি আল্লাহ পাক নিজে। তিনি যে নবী, তার সাক্ষী হচ্ছে আল্লাহ পাক নিজে। এই জন্য এই পৃথিবীর গুটি কিছু মানুষ যদি নবী বলে স্বীকার না করে, তো নবীর কোনো যায় আসে না, আছে নাকি? আল্লাহ পাক নিজে বলছে তিনি যে নবী এবং তিনি যে সত্য নবী, আমি আল্লাহ পাক নিজে সাক্ষী দিতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিন সহকারে নবীকে তোমাদের জন্য পাঠাইছি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সেই নবী আগমনের মাস হলো এই রবিউল আওয়াল মাস। এই জন্য এই রবিউল আওয়াল মাস বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করবেন। পারবেন না ইনশাআল্লাহ? ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দরুদ। কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দরুদ। আবার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটাও দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। রসূলের উপর দরুদ পড়লে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, কেউ যদি আমার উপর দরুদ পাঠ করে, এক নম্বর উপকার হলো, ফজিলত হলো, কেউ যদি নবীর উপর দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত করে। কয়টা রহমত? রহমত কি বোঝেন তো? রহমত কি বোঝেন? রহমত একটু বুঝাইলে আপনারা বুঝবেন। রহমত হলো, রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন ভাবে গাড়িটি আপনার পাশ দিয়ে চলে গেল, আপনি অ্যাক্সিডেন্ট করার কথাই ছিল, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচায় দিয়েছে। এটা হচ্ছে একটা রহমত। কয়টা রহমত? একটা রহমত। এরকম 10টা রহমত দিবেন। কয়টা? 10টা। আমার নবীজির উপরে দরুদ পাঠ করলে 2 নম্বর ফজিলত হলো, কেউ যদি নবীজির উপর দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ পাক তার 10টা গুনাহ মাফ করে দিবে। 3 নম্বর ফজিলত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেয়। এজন্য দরুদের আমল করা যাবে না? ইনশাআল্লাহ আপনারা এই মাসে বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলছেন ফিরতেছেন, রসূলের উপর দরুদ পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আওয়াল মাসের ফজিলত আল্লাহ পাক আমাদের সকলের উপরে যেন দান করেন, বলেন আমিন। আল্লাহ রসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দেন, বলেন আমিন।